আজকে আমি তোমাদের এমন একটা গ্রামের গল্প শোনাবো যেই গ্রামটা প্রসিদ্ধ হয়েছে তার রেল স্টেশনের নামে। এই স্টেশনটার প্রচুর খুঁত আছে, প্রচুর কমতি আছে, কিন্তু এমন কিছু স্পেশাল আছে যেটা সবার থেকে এই রেল স্টেশন আর এই গ্রামটাকে আলাদা বানায়। আর সেটা এতটাই অ্যাট্রাকটিভ, এবার তোমাকে আমি সেই জিনিসগুলো দেখাবো। আজকে আমি এসেছি হাওড়া জেলার ছোট্ট একটি গ্রামে, যেই গ্রামের সৌন্দর্য প্রকৃতিপ্রেমীকে মুগ্ধ করবেই করবে। চারপাশের এই ঘন জঙ্গল আর মাঝখান থেকে এই রেল লাইন আমাদের সবাইকে উত্তরবঙ্গের কথা মনে করিয়ে দেয়। স্টেশন চত্বরে যখন ট্রেনটা আসে তখনই শুধু কয়েকজন মানুষকে তোমরা দেখতে পাবে, তাছাড়া একদমই ফাঁকা। ভাবতেও অবাক লাগে এই রেল স্টেশনের সৌন্দর্য মানুষকে দূর দূর থেকে টেনে আনে। কারণে অকারণে এই গ্রাম তোমাকে বারবার প্রেমে ফেলবে। তোমরা যদি কেউ দেখতে আসো বা ভিডিও করতে আসো, একটু সাবধানে। আমি যদিও রেল স্টেশনে নেমে ভিডিওটা করছি, তো যখন তখন তো ট্রেন আসে, একটু সাবধানে ভিডিওটা করবে। আমিও সাবধানেই করছি। এই পুকুরটা বেশ ভালো লাগে। এই পুকুরের এই যে আশেপাশে সবাই বসে আড্ডা মারে। তো হাওড়া বা সাঁতরাগাছি দিয়ে যদি কেউ ট্রেন লাইনে আসতে চাও, এটা হচ্ছে আমতা লাইন। বাট একটা কথা বলে রাখি, প্রচুর লেট হয় ট্রেন। মানে তুমি সাঁতরাগাছি বা হাওড়া দিয়ে বেরোবে একদম পারফেক্ট টাইমে, কিন্তু তারপর ঝালুয়ারবের কখন পৌঁছাবে তার কোনো গ্যারেন্টি নেই। মেন জায়গা হচ্ছে কলকাতার দিক দিয়ে আসতে চাইলে সলভ, বা অন্য কোনো জায়গা দিয়ে আসতে চাইলে মাকড়দা বাজার। সলভ বা মাকড়দা বাজার ম্যাপে মারো, সলভ বা মাকড়দা বাজার মারলে ম্যাপে, তারপর ওখানে এসে যাকে জিজ্ঞেস করবে ঝালুয়ারবের স্টেশন কোথায়, একদম ইজি। টোটো পাবে, অটো পাবে, বাস পাবে অ্যাভেলেবেল। ঝালুয়ারবের মানে শুধু রেল স্টেশন না, অনেক সুন্দর সুন্দর জিনিস দেখার আছে, সেটা আমি নেক্সট পার্টে কভার করব।